অতএব আমার বাপ, আমার মূল বক্তব্য প্রথম তাইলে কি দাঁড়াইল? সফলতা আখিরাতের ভিত্তিতে হয়। মুমিনের সফলতা এখানে না, মুমিনের সফলতা এখানে না। সফলতা কোথায় বলেন না? কোথায়? আখিরাত। আখিরাত। আল্লাহর কথা বললে লাভ, শরমাইলে লস। ফালতু কথা না বললে লাভ, কইলে লস। কথা বলেন? এই জন্য এখানে বললেই লাভ। হিম্মত করে বলেন, প্রয়োজনীয় কথাটা, প্রয়োজনীয় শব্দটা বলেন, দেখবেন এই বলার দ্বারা লাভ হবে। বলার দ্বারা না। অনেক মানুষ আছে মাঝ বয়সী লোক অথবা সাধারণ অনেক মানুষের মধ্যে কিছুটা অহংকারী ভাব থাকে, গাদ্দারি ভাব, মানে মাথা লাগে যে হ্যাঁ কইবেন না, শুনতেছি না আপনার কথা, আপনি কইবেন না, হ্যাঁ শুনতেছি না আপনার কথা, আপনি করেন কোনটা কি না বুঝিনি, কোনটা কি না বুঝিনি। আরে বাপরে, আপনি বুঝে উঠে দিচ্ছেন একদম। হ্যাঁ, একবার একজন আমার বলতেছে কোনটা কি না বুঝি নাকি, কি বাতাসে বুড়ো হয়েছি? আমি না চাচা, আপনি এখন টাটকা রোদে বুড়ো হয়েছে, আপনার রোদের মধ্যে টাঙ্গাইয়া থুইছি আমি এখানে বুড়ো। কথা হইলো আপনার এই কথাই বলতে গেছি, আপনি রোদে বুড়ো হয়েছেন না বাতাসে বুড়ো হয়েছেন, এটা নিয়ে প্রশ্ন এখানে। দেখি দিন বুঝে নেওয়া, বুঝে নেওয়া দরকার কিনা। সাহাবায়ে কেরাম বাপ জিজ্ঞেস করতেন, জিজ্ঞেস করতেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতেন। সাধারণ বদবী, আরাবী, একদম গ্রাম্য সাধারণ মুসলমান সাহাবী, পাহাড়ি অঞ্চলের পাশ থেকে আসছেন, আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সাদা মাঠা মানুষ, সাফসুপ কথা, ছোটখাটো সহজ সরল কথা। আয়েশা নবীকে বলছে, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালি আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী একটা আমল বলেন, আমল করব জান্নাতে যাব। কথা শেষ। ছোটখাটো কথা কন, বুঝেন না? সাফ কথা কন। আমল করব, আমিলতুহু, আমি এটা আমল করব, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কালেমায়ে শাহাদাত উচ্চারণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত ফরজ হলে যাকাত দাও, রমজান মাসে রোজা রাখো। হাদিসে আছে তখন পর্যন্ত হজ ফরজ হয়নি, এজন্য বলে নাই। কথা বুঝছেন না? তো কয়টা আমল বলছে? 4টা। কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত। লোকটা শুনে নবীজিকে বলেন, আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। আল্লাহর কসম নবী, আপনার সাফ বললাম, যা বলছেন তাই পালন করব, একটা বেশিও করতাম না, কমও করতাম না। ফাআদবারার রাজুল, এই কথা বলে নবী, লোকটি উল্টো ফিরে নবীজির থেকে রওনা দিল, মানে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি, আলহামদুলিল্লাহ পড়ছি। নবীজি বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। সাহাবীরা এই মুহূর্তে জমিনের উপরে যদি কোনো জান্নাতি মানুষ দেখে নয়ন জুড়াইতে মন চায়, একে দেখ। সুবহানাল্লাহ। ফালইয়ানজুর ইলা হাযা, ওরে দেখ, ওর কথাই বুঝাই যায় সে আসলে আমল করবে, কথার মজবুতি আছে। হাসতে হাসতে বলে নাই, তামসা করে বলে নাই, ঠাট্টা করে বলে, পরে ইয়াকিন নিয়েই বলছে। এই যে আরবি গ্রাম্য মানুষ এসেও নবীজিকে জিজ্ঞেস করতেন, কথা বলতেন, কথা বলতেন। আমরা টোটাল ইমাম সাহেবের সাইড দিয়ে ঢোকে, নামাজ শেষ, উনার পথে উনি চলে গেছে কামরায়, মুসল্লি গেছে গা মুসল্লির জায়গায়, খালাস। শুধু দুগা ভাত খাবার কথা মনে পড়লে, হুজুর আইয়ে রোববারে দুগা ভাত খাইয়ে, এই শেষ। ইমাম সাহেবের দুগা ভাত খাবাই দিতে, পারলে 50 টাকা 100 টাকা দিয়ে দিছে, দোয়ার ধরাইয়া দিছে 30-40টা।